ছায়ামূর্তি দেখা যাচ্ছে। বলছিলাম না এখানে কিছু একটা আছে, দেখো এবার আমার কথাই সত্যি হলো। মনে হচ্ছে তারা আমাদের দেখে ভয় পাচ্ছে। হতেও পারে, এমনটা নেই। আছে, তবে সেদিকে এগোলে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। কেমন বিপদ আর কিভাবে রক্ষা করতে পারি? একদিন 3 বন্ধু এক পুরনো মানচিত্র হাতে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলো। তারা শুনেছিল একসময়ের সমৃদ্ধ এক শহর এখন পরিত্যক্ত এবং সেখানে গেলে আর কেউ ফিরে আসে না। এসব শুনে তাদের মাঝে আগ্রহ তৈরি হয় আর তারা বেরিয়ে পড়ে সেদিকে। আমরা প্রায় পৌঁছে গেছি, মানচিত্র বলছে সামনে কিছু একটা আছে। আশেপাশে একটা ভৌতিক নীরবতা নেমে এসেছে। এটা স্বাভাবিক নয়, আমার কেমন যেন ভয় ভয় কাজ করছে। হ্যাঁ, আমরা কি ফিরে যাব? আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কেমন এক অদ্ভুত পরিবেশ, গা ছমছম করছে। আরে না, এত কষ্ট করে এত দূর এসেছি, চলে যাব বলে নাকি? এত সহজেই হার মেনে নেবে সবাই? এটা হাস্যকর। তোমরা বেশ ভীতু, আমাদের উচিত সামনে আগানো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের জন্য ভালো হবে। এতটা পথ এসেছি, ফিরে যাওয়া বোকামি। তোমরা তাহলে আগে যাও, আমি তোমাদের পিছু পিছু আসছি। তারা সামনে এগিয়ে গিয়ে এক বিশাল প্রবেশদ্বার দেখতে পেল। দরজার অপারে শিলালিপিতে লেখা ছিল স্বাগতম। 3 জন দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। বাতাসে চাপা ফিসফিস শোনা যাচ্ছে। এই লেখা দেখে আমার অস্বস্তি লাগছে, কেমন যেন গা হিম হয়ে আসার মতো। সতর্ক বার্তা দেখে ভয় পেলে হবে না রুমি, চলো দেখি কি আছে ভেতরে। সত্যি বলতে আমার আগ্রহ ও কৌতূহল দুটোই বেড়ে যাচ্ছে। আমরা কোনো বিপদে না পড়লেই হয়। এই কৌতূহল আমাদের একদিন বিপদে ফেলবে। তোমরা এবার কথা না বাড়িয়ে ভেতরে চলো। এভাবে এখানে সময় নষ্ট না করে এগিয়ে যাওয়া ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, চলো আগানো যাক। চারপাশের নীরবতা নেমে এসেছে। হঠাৎই তাদের মনে হলো কেউ বা কিছু তাদের লক্ষ্য করছে। একটা হালকা বাতাস বইতে শুরু করলো। ধুলোর মধ্যে ছায়ামূর্তি দেখা যাচ্ছে। বলছিলাম না এখানে কিছু একটা আছে, দেখো এবার আমার কথাই সত্যি হলো। মনে হচ্ছে তারা আমাদের দেখে ভয় পাচ্ছে। হতেও পারে এমনটা, কারণ এই শহরটা অনেক দিনের পুরনো। এখানে সাধারণত কেউ আসে না, তাই ওরাও বেশ কনফিউশনে পড়েছে আর আমাদের দেখে ভয় পাচ্ছে। তোমরা এখানে কেন এসেছ? আপনি কে? আর এইভাবে হঠাৎ আসার মানে কি? কি চাই আপনার এখানে? আমি পাশেই থাকি, তবে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি, বিপদ এলো বলে। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন আছে। আপনি যদি আশেপাশে থাকেন তাহলে নিশ্চয় জানেন এখানে কি এমন হয়েছিল যার জন্য এই শহরটি পরিত্যক্ত হয়ে গেছে। হ্যাঁ জানি, আমি সব কিছুই জানি। তাহলে বলুন আমাদের, আমরা জানতে চাই সেই বিষয়ে। ঠিক আছে, তোমরা চলো আমার সাথে। বহু বছর আগে এই শহর ছিল সুখী ও সমৃদ্ধ, কিন্তু এক লোভী রাজকুমার এখানে এক প্রাচীন রত্ন খুঁজতে এসে আমাদের সবাইকে ধ্বংস করে দিল। কিভাবে? রত্ন খোঁজার সাথে এই শহরের কি সম্পর্ক? আমার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে এই কাহিনী জানার জন্য। আপনি থামবেন না, আপনি বলুন। রত্নটি সীমাহীন শক্তি দিতে পারত, কিন্তু এক লোভী ব্যক্তি যদি এটি স্পর্শ করে তবে শহরের সব মানুষ ছায়ায় পরিণত হবে। রাজকুমার সেটাই করেছিল। রাজকুমার কি এই বিষয়টি জানতো না যে তার লোভের কারণে এমনটা হতে পারে? জানতো, তবে লোভ মানুষের ধ্বংসের কারণ। সে লোভ করেছিল বলেই এমনটা হয়েছিল।
এই শহরকে আবারও জীবন্ত ফিরিয়ে আনার কি কোনো উপায় নেই? আছে, তবে সেদিকে এগোলে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। কেমন বিপদ আর কিভাবে রক্ষা করতে পারি? আমাদের সেই রত্নটি খুঁজে বের করতে হবে আর তা ধ্বংস করতে হবে। আমাদের মনে হয় আর দেরি করা উচিত হবে না, এখনই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ চলো, আপনিও চলুন আমাদের সাথে, আপনি আমাদের নির্দেশনা দেবেন। আচ্ছা ঠিক আছে, চলো সামনের দিকে এগোনো যাক। তারা সবাই বেরিয়ে পড়ে। তিন বন্ধু ও বৃদ্ধকর্ণ দেখে ছায়ারা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভয়ে গুটিসুটি হয়ে যায়, কি করবে ভেবে উঠতে পারছে না। আমরা কি করব? ওরা আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়াটা দরকার। এতটা ভয় পেয়ে ভেঙে পড়ো না তোমরা, মনের ভেতর সাহস রাখো, দেখবে যা হবে ভালো হবে। বিপদে মাথা ঠান্ডা রাখা দরকার, এইভাবে উত্তেজিত হয়েও না, এতে কাহিনী আরো বিগড়ে যাবে। দাদু, আমাদের সাহায্য করুন, আপনি আমাদের শেষ ভরসা। কিভাবে বাঁচবো এদের হাত থেকে? আমাদেরকে ওই রত্নটি ধ্বংস করতে হবে। আপনি কি জানেন সেই রত্ন কোথায় আছে? হ্যাঁ জানি, এখানে আছে, গভীর একটা কক্ষের ভেতর, যেখানে সহজে কেউ প্রবেশ করতে পারে না। আমাদেরকে সাবধান থাকতে হবে। চলো, তাহলে এখানে আর সময় নষ্ট করা আমাদের জন্য ঠিক হবে না। চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, তবে প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলবে। হ্যাঁ, বিষয়টি খেয়াল রাখবো। তাহলে কি আমরা সামনের দিকে যাব? হ্যাঁ, আর দেরি করো না, এগিয়ে যাও, তবে সাবধান, অনেক বাধা আসবে তোমাদের সামনে, সেসব পেরিয়ে যেতে হবে। তারা তিন বন্ধু এগিয়ে যায় তাদের গন্তব্যের দিকে, কিন্তু ধীরে ধীরে একটা আয়না ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়, দেখে পুরো ঘরে আয়নায় ঘেরা, কিন্তু সেই আয়নার প্রতিফলনে নিজেদের চেহারা দেখে হতবাক হয়ে যায়। তাদের প্রতিবিম্ব গাঢ় কালো ছায়ায় ঢেকে যাচ্ছিল, আর চোখ দুটো অদ্ভুত লালচে আলোয় জ্বলছিল। এই এই আয়নাগুলো এত অদ্ভুত লাগছে কেন? আমাদের প্রতিচ্ছবি কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। এ যেন আমাদেরই ছায়া, কিন্তু বিকৃত হয়ে গেছে। এভাবে সাহস হারিও না জয়, নিজেকে শক্ত রাখো। হঠাৎ আয়নার ভেতরে দেখে এক অদ্ভুত ছায়া হাত বাড়িয়ে দেয়, যেন তাদের টেনে নিতে চায়। জয় চিৎকার দিয়ে পেছনে আসে। ভয় পেও না জয়, এগুলো আমাদের ভয় দেখানোর জন্য করছে, আমাদের চোখ বন্ধ করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আরিফ একদম ঠিক বলেছে, আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারা একে অপরের হাত ধরে চোখ বন্ধ করে দ্রুত কক্ষ পেরিয়ে যায়। আয়নার মধ্যকার বিকৃত প্রতিবিম্ব কাঁপতে কাঁপতে ধীরে ধীরে মিলিয়ে যায়। তারা সকলে সেই ছায়াগুলোকে কোনোভাবে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সকলে একটা গভীর কক্ষে প্রবেশ করে। সেই কক্ষের কেন্দ্রে এক মণিরত্ন জ্বলজ্বল করছে। ওই তো সেই রত্ন, এই রত্ন আমাদেরকে ধ্বংস করতে হবে, তবেই আমরা এই অভিশাপ থেকে পুরো শহরকে বাঁচাতে পারবো। আমাদের একে ধ্বংস করতে হবে, কিন্তু কিভাবে এটা ধ্বংস করব? কোনো না কোনো একটা উপায় নিশ্চয় আছে, অতি দ্রুতই আমাদেরকে সেই উপায় জানতে হবে। আমার ভয় লাগছে, মনে হচ্ছে আমাদের দিকে বড় কিছু তেড়ে আসছে। তোমরা ভয় পেও না, আমরা খুব নিকটে আছি। তোমরা এক কাজ করো, এই রত্নটিকে আগুনে পুড়িয়ে দাও। সাবধান আরিফ, দেখো কোনো বিপদে যেন না হয়। চিন্তা করো না, আমি সামলে নেব। রত্নের আলোয় ঝলমল করা কক্ষের ঠিক মাঝখানে হঠাৎ করেই চারপাশের ছায়া তারা কুঁকড়ে গিয়ে দেখলো এক বিশাল আকৃতির ছায়ামূর্তি ধীরে ধীরে গঠিত হচ্ছে। এত বছর পর কেউ আবার আমার রত্ন নিতে এলো। এটা কি শহরে সেই অভিশপ্ত রাজপুত্র? মনে হচ্ছে তাই, সে এখনো এই রত্ন রক্ষা করছে। আমরা তোমার রত্ন চুরি করতে আসিনি রাজপুত্র, আমরা তোমাকে মুক্ত করতে এসেছি। মুক্তি? একবার অভিশপ্ত হলে মুক্তি নেই। তবে যদি সত্যি সাহস থাকে তাহলে প্রমাণ করো। তার জন্য আমায় তোমার রক্ষা করা সেই রত্নটি প্রয়োজন রাজপুত্র, তবেই আমরা তোমায় আর এই পুরো অভিশপ্ত রাজ্যকে মুক্ত করতে পারবো। এই রত্ন নিয়ে কি করবে তোমরা? কি করে করবে সবাইকে উদ্ধার? আমরা চেষ্টা করে দেখি, আমরা কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি আমরা হতে দেব না। ঠিক আছে, তবে আমি তোমাদের সাহায্য করব। নাও এই রত্ন, যদি কোনো চালাকি করো তবে এর শাস্তি পেতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো।
এই বলে আরিফ সামনে এগোয় আর রত্নটিকে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে একটা বিস্ফোরণের মতো রত্নটি ধ্বংস হয়ে যায়। রত্নটি ধ্বংস হতেই শহরে আলো ছড়িয়ে পড়ে। তোমরা পেরেছ, তোমাদের কোনো তুলনা হয় না। অবশেষে আমি তো কল্পনাও করতে পারিনি আমরা এই কাজ করতে পারবো। দেখো শহরটা কত সুন্দর। হ্যাঁ রুমি, তুমি একদম ঠিক কথা বলেছ। এ যেন জঙ্গলের ভেতরে এক রহস্যময় নতুন শহর, যা এতদিন পুরনো পরিত্যক্ত শহর হয়েছিল। তবে আরিফ অনেক সাহসী, এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ যা বলেছো। তোমাদের এই উপকার আমরা কোনো দিনও ভুলবো না। আমরা সারা জীবন মনে রাখবো। তোমরাই আমাদের নতুন প্রাণ দিলে, নতুন ভাবে বাঁচার সুযোগ করে দিলে। দাদু, এসব বলবেন না। এখানে আপনার অবদান আমাদের থেকেও বেশি। আপনি না থাকলে এটা সম্ভব হতো না কখনোই। হ্যাঁ একদম ঠিক বলেছো। আরিফ, রুমি ও জয় সবাইকে বিদায় দিয়ে সেখান থেকে ফিরে আসে। তারা সকলেই খুবই আনন্দিত। আমরা ইতিহাসের অংশ হয়ে গেলাম, তাই না? এইটা আমার লাইফের বেস্ট অ্যাডভেঞ্চার হয়ে থাকবে। আমরা কিভাবে এই পুরো শহরটাকে আবার নতুন রূপে ফিরিয়ে দিলাম। হ্যাঁ, সবকিছু সম্ভব হয়েছে তোমার সাহসিকতার জন্য। আমি আর রুমি তো আগেই হাল ছেড়ে দিয়েছিলাম, কি বলো? হ্যাঁ হ্যাঁ যা বলেছো। সত্যি বলতে আমি ভীষণ ভীতু, তবে আরিফকে দেখে সাহস পেয়েছি।